ট্রেনটার ভেতরটা। আমাদের সিট নাম্বার হলো 70, 71, 72। সকাল সকাল এনজেপি স্টেশনে পৌঁছে গেলাম। দুটো ফ্যামিলি একসাথে আমরা ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের গন্তব্যগুলি হচ্ছে প্রথমে তারাপীঠ মন্দিরে পুজো দেব, তারপরে সেখান থেকে বোলপুর শান্তিনিকেতন ঘুরে তারপরে বন্দে ভারতে বাড়ি ফেরা। দুপুর 3:30 নাগাদ আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছে গেলাম। রামপুরহাট স্টেশন সুন্দর ডেকোরেশন করা, তারা মায়ের মন্দিরের আদলেই তৈরি। স্টেশন থেকে বেরিয়ে অটো নিয়ে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। তারাপীঠ মন্দির, জয় তারা, এই যে তারাপীঠের গেট। সামনে তারামা সরণিতে হোটেল মহাপ্রভু, এখানে আমাদের বুকিং রয়েছে। হোটেলটা শুনেছি খুবই ভালো, দেখি এখন ভেতরটা কীরকম আছে। চলুন ভেতরে গিয়ে দেখি। সেকেন্ড ফ্লোরে রুম নাম্বার 301টা আমাদেরকে দিয়েছে। রুমটা ঢুকেই একটা টয়লেট আছে, তারপরে বড় একটা বেড আছে, এসি আছে। বেডটা এতটাই বড় 3 জন আরামসে শোয়া যাবে। একটা মিরর আছে, টিভি আছে, আর বাইরের দিকটা একটা ব্যালকনি আছে। ব্যালকনিটাও বেশ বড়ই আছে। এই ব্যালকনি দিয়ে নিচে তারামা সরণিটা পুরো দেখা যাচ্ছে, সামনেই মন্দির। স্নান সেরে প্রথমেই পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। জয় মা তারা, জয় মা তারা, জয়। পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে আবরণ গন্ধ। অপবিত্র পবিত্রবান সর্বাবস্থা অতঃ দাস তারিখ মন্দিরের গর্ভগৃহের ফটো তোলা নিষেধ ছিল, তাই আমরা ফটোটা তুলতে পারিনি। মায়ের পুজো দিয়ে আমরা মন্দির চত্বরের বাকি মন্দিরগুলো ভালো করে ঘুরে ভক্তি ভরে প্রণাম করে আমরা সেখান থেকে রওনা দিলাম আবার হোটেলের উদ্দেশ্যে। ঠাকুর বামাখ্যাপার মন্দির, বামদেবের মন্দির। পিওর ভেজ থালি, মানে পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা, বাহ। সকালের জলখাবারটা সারলাম মহাপ্রভু হোটেলের নিজস্ব রেস্টুরেন্টে। এদের খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো, আর সমস্ত মিষ্টি বলুন বা যাই বলুন সমস্তটাই খুবই ফ্রেশ। আমরা ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়ব সাইট সিনের উদ্দেশ্যে।
একটা টোটো বুক করে বেরিয়ে পড়লাম বামাখ্যাপার বাড়ির দেখার উদ্দেশ্যে, আটলা গ্রামে। টোটো থেকে নেমে আমরা এগিয়ে চললাম বামাখ্যাপার বাড়ি দেখার উদ্দেশ্যে। একটা মন্দিরে প্রণাম করে নিলাম, তারপরে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম সেই মাটির বাড়ি দর্শনে। হোটেলে চেক আউট করে আমরা চলে আসলাম রামপুরহাট স্টেশনে। এখান থেকে জাস্ট 1 ঘন্টার ডিস্টেন্সেই বোলপুর শান্তিনিকেতন স্টেশন। আমরা বোলপুরের উদ্দেশ্যেই রওনা দিলাম। পৌঁছে গেলাম বোলপুর স্টেশনে। শান্তিনিকেতন বোলপুর স্টেশনটা খুবই সুন্দর। স্টেশন থেকে বেরিয়ে এই টোটোটা নিয়েছি। এই টোটোটা করে আমরা বনবীথির হেসেল ঘরের দিকে যাচ্ছি। ওখানে আমাদের রুম বুক রয়েছে, আর খাওয়া দাওয়ার জন্য সেই জায়গাটা খুবই বিখ্যাত। অনেক বাংলা সিনেমার সেলিব্রিটিসরাও এসে এখানে খাওয়া দাওয়া করেছে। চলুন দেখি, আগে আমরা সেখানে পৌঁছাই, তারপরে কথা হচ্ছে। পৌঁছে গেলাম বনবীথির হেসেল ঘরে। নিচেরটা হলো রেস্টুরেন্টটা, আর ওপরে থাকার ব্যবস্থা আছে। রেস্টুরেন্টের সামনেই এই একটা বড় লন, খুব সুন্দর সবুজ ঘেরা। আর এই আশেপাশে ন্যাচারাল বিউটিগুলো খুব সুন্দর। এখানে র্যাবিট রেখেছে, আমার ছেলে তো গিয়েই আগে র্যাবিটের ওখানেই দেখা দেখি শুরু করে দিয়েছে। ওয়েল ডেকোরেশন, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। কাঠের প্রচুর কাজ রয়েছে এখানে। গ্রাউন্ড ফ্লোরটায় রেস্টুরেন্টটা। গরম রয়েছে অল্প। রেস্টুরেন্টের ভেতরটা গিয়ে দেখি, বেশ ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। প্রচুর লোক এখানে খেতে আসে। ইভেন অন্য হোটেলেও যারা থাকে তারাও এখানে খাওয়া দাওয়ার জন্য এখানেই আসে। চলো একবার ওপর থেকে ঘুরে আসি, রুমটা দেখে আসি। চলো। স্টেয়ার গুলো খুব সুন্দর, পুরো কাঠ দিয়ে। হ্যাঁ, ওয়াইফাই আছে। দাঁড়াও দেখে। রুম নাম্বার 109। ঢুকেই প্রথমে লক্ষ্য করলাম একটা বড় এলসিডি স্ক্রিনের টিভি, তার সাথে টিভি ক্যাবিনেট করা রয়েছে। একটা এখানকার কাঠের তৈরি টুল আর টি টেবিল, বড় একটি বিছানা, 3 জন আরামসে শোয়া যাবে। একটা ওয়ার্ড্রপ রয়েছে, মিরর আছে। ওয়ার্ড্রপের ওপরে দিয়েছে 2টো গ্লাস, একটা মিনারেল ওয়াটারের বটল আর একটা স্ট্রে। ফ্যান আছে, ফ্লোরটাও ক্লিন আছে। আরেকটা ফ্যান আছে, 2টো ফ্যান। বাথরুমটা একটা বালতি, একটা মাগ, টয়লেট, গিজার রয়েছে, হ্যান্ড ওয়াশ দিয়েছে। বাথরুমের পাশেই রয়েছে ব্যালকনি। ব্যালকনিটা খুলতেই মনটা খুশি হয়ে গেল। সুন্দর একটা পরিবেশ, চারিদিক খালি সবুজ আর সবুজ,
দূরে দূরে অনেক রিসোর্ট নতুন নতুন তৈরি হচ্ছে, বেশ সুন্দর। আমাদের হোটেলের মেন গেটের অপোজিট সাইডে সোনাঝুরি গাছের এই বনটা বেশ বিস্তৃত। অনেক বাংলা সিনেমার শুটিংও হয়েছে শুনেছি এই বনটা বেশ ভালো, হাওয়া হয়, ফটো তোলার জন্য খুবই আদর্শ একটি জায়গা, ভালো জায়গাটা। ছেলের আনন্দের শেষ নেই, আসার পর থেকেই খালি ছুটেই যাচ্ছে, সেই মজা করছে, খালি পায়ে এই ঘাসে খেলছে, একদিক দিয়ে ভালো, খুব এনজয় করছে ও। রুমে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে আসলাম সবাই মিলে। বনবিথির হেসেলে আমাদের আজকের লাঞ্চের মেনু হচ্ছে কচি পাঁঠার মাংস, এটা কি দিয়েছে, ভেটকি পাতুরি, এটা আলু পটলের রসা, গাওয়া ঘি, ডাল, এটা একটা সবজি, নিরামিষ সবজি, এটা আলু পোস্ত, ভাজা, ভাত, ওটা এঁচড়। আচ্ছা, ওইদিকে ওরা নিয়েছে ইলিশ, আলু পোস্ত। সকালবেলায় ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য চলে আসলাম। আমরা ব্রেকফাস্ট করতে ঢুকলাম রেস্টুরেন্টে। ব্রেকফাস্ট দিয়েছে ডিম টোস্ট, বাবান বাটার টোস্ট, কুকি বাটার টোস্ট, আচ্ছা তোমাদের ডিম টোস্ট। হচ্ছে আমাদের বনবিথির হেসেল ঘর। আমরা এখান থেকে বেরিয়ে এই টোটোটা নিয়ে আমরা যাব এখন সোনাঝুরির হাট, শান্তিনিকেতন এদিকটা ঘুরতে। কি বললে এই জায়গাটার নাম? আমার কুঠি। এখানে গানটা কি হয়েছিল? আমাদের ভুলে এলাম, গ্রাম ছাড়া ওই রাঙামাটির গ্রাম। ও আচ্ছা, সুন্দর লাল মাটির রাস্তা, দুপাশে জঙ্গল আছে, বুঝলেন? হ্যাঁ, দুপাশেই জঙ্গল। আচ্ছা, তারপরে সামনে একটা রিসোর্ট আছে রাঙাবেজান। আচ্ছা, রাঙাবেজানটা হয়তো সরকারি আছে। হ্যাঁ, শান্তিনিকেতন এরিয়ায় আমরা প্রবেশ করেছি। এইখানটায় এই পুরো ক্যাম্পাসটাই হচ্ছে শান্তিনিকেতন ক্যাম্পাস। এই বটগাছটা 700-800 বছরের পুরনো একটা বটগাছ। এই বটগাছের ঝুড়িগুলোই মনে হচ্ছে এক একটা বটগাছের গুড়ি। বিরাট বড় বটগাছ। সে মাটির একটা দোকান ঘর। রাজবাড়ির মন্দিরের পাশেই রাজবাড়িটা, বোলপুর শান্তিনিকেতন রাজবাড়ি, রাজবাড়ির প্রবেশ দুয়ার। সৃজনশৈলী শিল্প সংস্কৃতি হাট।
ধরো একটা গান ধরো। পীড়িত করলেও জ্বালা, পীড়িত করলেও জ্বালা, ছাড়লেও জ্বালা, না করলে ভাই চলে না, না করলে ভাই চলে না, চলে না। পীড়িতে সকলে জানে না, পীড়িতে সকলে বুঝে না। পীড়িত করলেও জ্বালা, ছাড়লেও জ্বালা, পীড়িত করলেও জ্বালা, ছাড়লেও জ্বালা, না করলে ভাই চলে না, না করলে ভাই চলে না। হ্যাঁ, বিশ্বভারতী ক্যাম্পাস, সেই পুরনো পুরনো গাছ, আদি যুগের গাছ। ক্যাম্পাসের ভেতরে ঢুকে গিয়েছি আমরা। এই দিকটায় ভেতরে আদিবাসীদের গ্রাম। বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে অমর্ত্য সেনের বাড়ি, এই বাড়িটা দেখতেই আসলাম। অমর্ত্য সেনের বাড়ি। তালা বন্ধ আছে, ভেতরে ঢোকা যাবে না। প্রতীচি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ের বাড়ি। মাঠে আছে, আচ্ছা কাঁধে বাঘ আছে, তো বাচ্চা আছে কাঁধের মধ্যে, বাঘের মধ্যে। আচ্ছা নিচে একটা কুকুর আছে, ওরা বন্যার সময় পালিয়ে যাচ্ছে, বুঝলেন তো। আচ্ছা। উনি একজন আদিবাসী ছিল, তার জন্য একটা আদিবাসী পরিবার বানিয়েছিল। ও, আদিবাসী পরিবার নিজের হাতে বানিয়েছে, নিজের হাতে বানিয়েছিল। সামনের থেকে দেখে আসে। হ্যাঁ, দেখেন। আমাদের গাইড দাদা যেটা বললেন যে আদিবাসীরা নিজের হাতে এই শিল্পকলাটি বানিয়েছে, মাটি দিয়ে ছুঁড়ে ছুঁড়ে। খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছে। রামকিঙ্কর বেজ সেই আমলে এই যন্ত্রটি আবিষ্কার করেছিল। এখানে শব্দ করলেই সারে গামা পা এই একটা আছে মুখের ঠোঁটের আকৃতিতে যেটা করা হয়,
সা রে গা মা পা, সেই হিসাবেই এটা ওইভাবে করে বানানো। রবি ঠাকুরের বাবার বাড়ি, দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। এই বাড়িটার নাম শান্তিনিকেতন। এটা হচ্ছে আপনার 3 পাহাড়। আচ্ছা, বট গাছটার নাম আছে, বুঝলেন তো? এইখানে বসে কবি ঠাকুর একটা কবিতা লিখলো, কোমর পড়া গরু গাড়ি, একটু ওইদিকে। বোঝায় পড়া কলসে হাড়ি। আচ্ছা, বুঝলেন তো? এই কবিতা লিখেছিল। আর এই গাছটা এই যে সকালে মর্নিং করতে গিয়ে এই গাছটা দেখতে পায়, বুঝলেন তো? আচ্ছা, তখন এই গাছটাকে দেখতে গিয়ে 3টে বড় বড় পাথর আর এই বট গাছটা নিয়েছিল, বুঝলেন তো? আচ্ছা। তো 3 দিকে 3টে পাথরকে বসিয়ে মাঝে বট গাছটা বসিয়ে এলো, তার জন্য নাম দিল 3 পাহাড়। 3 পাহাড়। বুঝলেন তো? এই গাছগুলোর নাম সোনাঝুরি গাছ। এই সোনাঝুরি গাছের লাগোয়া রাস্তাটা দিয়ে আমরা সোনাঝুরি হাটে যাচ্ছি। আর এদিকে দেখুন, এই রোডটার নাম খোলা রোড। ডান দিকে দেখুন, এই যে খয় হাট। এটা খয়ের হাট। হ্যাঁ, খয়া হাট। খয়া হাট, আচ্ছা। খয়। এরপর আছে আপনার খয় নদী। আচ্ছা, এটা খয় নদী বলা হয়, সেটা সামনে আছে। আচ্ছা। এখানে 2 পৃথিবীর সিনেমাটা বানিয়েছিল একটা। হ্যাঁ হ্যাঁ, 2 পৃথিবীর যে শুটিংটা হয়েছিল। পুরো ইউক্যালিপটাস গাছ এগুলো। আচ্ছা। এই যে সাদা সাদা দিচ্ছেন না, হ্যাঁ হ্যাঁ, এটা সব ইউক্যালিপটাস গাছ। ইউক্যালিপটাস হচ্ছে। এটা কিছুক্ষণ পরে মোটামুটি বসে যাবে। 1-2 বললাম না, 1-2 মধ্যে 1-2 মধ্যে মোটামুটি পুরোটাই বসে যাবে। দেখেন এইটা 2 পৃথিবীর সিনেমা এর নিচেও আছে, অনেক গুহা আছে। সোনাঝুরি হাট। যা দেখে সব সোনাঝুরি গাছ। সব সোনাঝুরি গাছের মাঝেই এই হাটটা বসে, যার জন্য এই হাটের নাম সোনাঝুরি হাট। পুরো লাল মাটি। পুরো লাল মাটি। জান এটা হচ্ছে মিডল বই। আজকে রাতের ডিনার রুমেই দিয়ে গেছে। আজকে আমরা এখানে লাস্ট ডিনারটা করছি, কারণ আগামীকাল সকালে আমাদের বন্দে ভারতে টিকিট রয়েছে। সকাল 7:40 বোলপুর শান্তিনিকেতন থেকে ট্রেন ছেড়ে দেবে। তো আগামীকাল সকাল সকাল উঠতে হবে, যার জন্য রাতের ডিনারটা তাড়াতাড়ি করে আমরা ঘুমিয়ে পড়ব। ডিনারে দিয়েছে হচ্ছে রুটি, ডাল মাখনি, চিকেন কষা। রুমেই দিয়েছে, তো আমরা খাচ্ছি। বাইরে অন্ধকার। হোটেল ছেড়ে সকাল সকাল আমরা রওনা দিলাম স্টেশনের জন্য। আসো। হ্যাঁ চলো। সকাল সকাল বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এসে অপেক্ষা করা হচ্ছে। বন্দে ভারত ট্রেনের অপেক্ষায় আমরা বসে আছি। বোলপুর শান্তিনিকেতন স্টেশনটি খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো গোছানো। বিভিন্ন ধরনের ফুলের গাছ, পাতাবাহারের গাছ, কিছু নতুনত্ব প্রকৃতির গাছও এখানে দেখলাম। স্টেশনটা সত্যিই অসাধারণ, খুব সুন্দর সাজানো গোছানো একটি স্টেশন। আমাদের ট্রেন চলে এসছে।
বন্দে ভারত ট্রেনে ভেতরে প্রবেশ করেছি। এই ট্রেনটার ভেতরটা, আমাদের সিট নাম্বার হলো 70, 71, 72। ট্রেনে আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে গেছে। এই আমার, রেশমির আর ছেলের। ব্রেকফাস্টটা একবার খুলে দেখো, খোলো তো ওটা, দেখি কি আছে। কি কি দিয়েছে? তারপরে এটাতে কি আছে? ভালো বাবান, ভালো। বন্দে ভারত থেকে চা দিয়ে গেছে, একটা দুধ চা, একটা লাল চা। লাঞ্চ দিয়ে গেছে। খাবারের কোয়ালিটিটা বেশ ভালো, ডালটাও টেস্টি আছে, একটা সবজি আছে, চিকেন দিয়েছে, দই, মিষ্টি,